প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি গভীর রজনীতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতী কোরআন এবং সুন্নাহ রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাত শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ, জিমিনি, এআই এবং আধুনিক প্রযুক্তির যুগ হচ্ছে বর্তমান যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এ পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 232টির মতো দেশ আছে, 59টি মুসলিম দেশ। এই পৃথিবীতে 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 57টি ওয়াইসিভুক্ত দেশের 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি দেশে। সুবহানাল্লাহ। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআন কি কখনো মেটানো যাবে? জোরে বলুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবেন, নিভিয়ে দিবেন, কিন্তু কখনোই না। নূর, আলো, এগুলোকে কখনো মুখের ফু দিয়ে কখনো নিভানো যায় না। প্রিয় সুধী, যদিও পৃথিবীতে 807 কোটি মানুষ, 450 কোটি মুসলমান, একজন মুসলমানের সবচেয়ে বড় দামি যে জিনিসটি, সেই জিনিসটির নাম হলো ঈমান। বলুন কি নাম? আরো জোরে বলুন। ঈমান। ঈমান এটি নন ভিজুয়াল, এটা দেখা যায় না, এটা সিন নয়, এটা আনসিন, এটিকে দেখবার কোনো সুযোগ নেই। তবে আল ঈমান, এটি দেখা না গেলেও এটি বোঝা যায় যে লোকটি ঈমানদার। মুখে সুন্দর একটু দাড়ি, মাথায় টুপি, পরনে সুন্নতি পোশাক, লোকটি মসজিদে যান, তিনি ঈদগাহে যান, তিনি মাহফিলে আসেন, তিনি মাদ্রাসায় যান, বুঝতে আর বাকি নাই যে তিনি মুসলমান, তিনি মুসলিম। আর যদি গলায় পৈতা পড়ে, মুখে কোনো দাড়ি না থাকে, মাথায় টুপি নাই, পোশাক আশাক নাই, ধুতি পড়ি আর মন্দিরে যাই, মাঝে মধ্যে সেজদা করে মন্দিরে পূজার সামনে যায়, পূজা মণ্ডপে যায়। যদি এখন মুসলমানরাও প্রায় সেম হয়ে গেছে, মাসি মার্কা হয়ে গেছে। অনেক মাসি তারা মিষ্টির দোকানে যেমন বসে, ওয়াশরুমে বাথরুমেও বসে। মুসলমানের চরিত্র এখন মাসির মতো হয়ে গেছে, কিন্তু মুসলমানের চরিত্র হওয়া দরকার ছিল মৌমাছির মতো। মৌমাছি সব সময় ভালো জায়গায় যায়, ফুলে ফলে বসে, মৌমাছি কখনো বাথরুমে বসে না। একজন ইমানদারের সবচেয়ে দামি যে জিনিসটি, তার নাম হচ্ছে ঈমান। তবে ঈমান যার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে, তার নামটি হলো আকীদা। বলেন তার নাম কি? যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলটি মূলত কয়েকটি খুঁটির উপরে দাঁড় করে আছে, ঠিক না? দাঁড়িয়ে আছে কয়েকটি খুঁটির উপরে। বিশাল আসমান, আল্লাহ তাআলা একটা খুঁটিও ব্যবহার করেন নাই। বিশাল আসমানটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, একটা খুঁটি লেগেছে নাকি আল্লাহ? একটা খুঁটিও কিন্তু আল্লাহ লাগে নাই। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহুল্লাযী, তিনি সে মহান রব। আল্লাহ তো তিনি রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদ, রাফা'আস সামাওয়াত, যিনি বিশাল আসমানকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা,
এই বিশাল আকাশকে ধরে রাখতে আল্লাহর একটা খুঁটিও ব্যবহার করার লাগে নাই। সুবহানাল্লাহ। একটি বিল্ডিং এর কনস্ট্রাকশন, একটি বিল্ডিং এর পিলার গুলো যদি মজবুত হয়, পাইলিং যদি মজবুত হয়, তাহলে সেখানে হাই রাইজ বিল্ডিং করা যায়। পিলার গুলো হচ্ছে আকীদা, আর ছাদটা হলো ঈমান। দেওয়াল, জানালা, দরজা এগুলো হচ্ছে ঈমানের পাশাপাশি ইসলাম। এটি হচ্ছে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত। দেওয়ালগুলো এগুলো হচ্ছে ইসলামের অন্যান্য অর্গানগুলো, অন্যান্য বিষয়গুলো। আর মূল ফাউন্ডেশনটার নাম হলো আকীদা, ছাদটার নাম হলো ঈমান। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে ভূমিকম্পে টিকবে না। আমার দেশের যেভাবে ঈমানের উপর ভূমিকম্প হয়, ওয়াহাবি, সালাফি, লা মাযহাবি আর হিজবুত তাওহীদের এই ভূমিকম্পে ঈমানদার টিকবে কিনা বড় কঠিন হয়ে যায়। কথা বলেন, আরো যারা বলেন। এজন্য ঈমানদারকে মজবুত হতে হবে। ঈমান মজবুত হবে তার আকীদার দ্বারা। বলেন কিসের দ্বারা? আকীদার বাউন্ডারি না থাকলে ব্যক্তি কখনো ঈমানের উপর অবিচল থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঈমানের উপর যারা অবিচল থাকবে, আকীদার উপর যারা অবিচল থাকবে, তারা দুনিয়ায় বসে জান্নাতের তারা সার্টিফিকেট পেয়ে যাবে, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আমার আল্লাহ। বলুন আমাদের রব কে? আরো জোরে বলুন আমাদের রব কে? আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের সৃষ্টির আগে আলমে আরওয়া, রূহের জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জিজ্ঞেস করেন নাই? দুনিয়াতে যখন আসবেন, আপনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করবেন, ওপেনিংটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও রবের কথা। আবার কোরআনটা যখন ক্লোজ করে দিবেন সূরাতুন নাসে, সেখানেও রব, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, রবের কথা আছে। আবার দুনিয়ার জীবন সমাপ্ত করে যখন কবর জগতে যাবেন, কবরেও আপনার প্রথম প্রশ্নটি হবে মান রব্বুক, তোমার রব কে? সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এটা শুধু ভাষা নয়, এটার উপর ইস্তেকামাত থাকে, মজবুতি থাকে। ইস্তেকামাত মানে মজবুত। ওয়াইন হুররিকতা ওয়াইন কুতিলতা, যদি তোমাকে আগুনে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হয়, আর যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, যদি তোমাকে হত্যা করা হয়, ফাঁসির কাষ্ঠেও যদি তুমি ঝুলে যাও, ফাঁসির কাষ্ঠেও তুমি দাঁড়ায়া তুমি কখনো রবকে ভুলে যাবা না, রবের স্লোগান দিবা, রবের কথা তুমি স্বীকার করবা। কারণ ঈমানটা এটা কখনো চোরের সামনে, ডাকাতের সামনে, বিপদের সামনে ঈমান থেকে কখনো পিছপা হওয়া যায় না। কি বলেন, যায় নাকি? কি বলেন, পিছপা হওয়া যায়? আল ইস্তিকামাতু ফাওকা আলফি কারামাত, ঈমানের উপর ইস্তিকামাত থাকা হাজারো কারামাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি ঈমানের উপর অবিচল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই লোকটি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখন লোকটি টেনশন করবে, আমার ছেলে মেয়েগুলো কে দেখবে, বাল বাচ্চাগুলো কে দেখবে, পরিবার পরিজন কে দেখবে, আমার মাদ্রাসাটা কে দেখবে, আমার মসজিদ কে দেখবে, আমার আলাহাল গুলো কে দেখবে। তখন ফেরেশতা তাকে অভয় বাণী দেয়, আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি না আল্লাহর ওলি, তুমি এগুলো চিন্তা করবে না, তুমি না রবকে বিশ্বাস করেছো, রবের উপর ইস্তিকামাত আছো, তোমার ঈমান না মজবুত, তোমার আকীদা না মজবুত। শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে অভয় বাণী দিচ্ছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা সে অভয় বাণী দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, না কোনো ভয় নাই, লা তাখাফু কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু কোনো চিন্তা করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে বসে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। আল্লাহু আকবার। দুনিয়া থেকে আমরা জান্নাতের সুসংবাদ পেতে চাই, কিন্তু কেউ কি আমরা জান্নাত দেখেছি? না না না। মালাইনুন রাত, যেটা চোখ কখনো দেখে নাই, ওয়ালা উজুনুন সামিআত, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, চোখ কখনো দেখে নাই, কান যার বর্ণনা কখনো শুনে নাই, কান যার বর্ণনা কখনো শুনে নাই।
মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হৃদয় যেটি কখনো কল্পনাই করতে পারে নাই, আমার আল্লাহ বলেন আ'আদাতু লিবাদিয়াস সালিহিন, আমি নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। এবং এটা শুধুমাত্র ওয়ান টাইম নয়, বরং এটা স্থায়ী। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কাহফের শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলবে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানের বলে বলিয়ান হবে, ঈমানটা ডিপেন্ড করবে, ঈমানটা নির্ভর করবে ব্যক্তির আকীদার উপর। আকীদা হলো খুঁটি, ঈমান থাকার জায়গা হলো আকীদা। বলেন না ঈমান থাকার জায়গা কি? আরো জোরে বলেন ঈমান থাকার জায়গা কি? যেমন একটা চেরাগদানি থাকে, মিসবা, বাতিটা থাকে চেরাগের উপরে। বলেন বাতি থাকে কোথায়? চেরাগটা উপরে থাকে, চেরাগটা উপরে থাকে, এর নিচে থাকে চেরাগ, যেটা বাতি যেটা, এটার নিচে থাকে চেরাগদানি। কি বলে আপনাদের দেশে? চেরাগদানি। কি বলে? চেরাগদানি। এটাকে বলা হয়, একটা হলো মিশকাত, একটা হলো মিসবাহ। আল্লাহ তাআলা সে কথাও কোরআনে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতা ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। নূরুন আলা, বলেন না নূরুন আলা। একটা লাইট আপনি জ্বালাবেন, লাইট, বাতি, নিঃসন্দেহে বাতিটি ঝুলে থাকবে কিসের উপরে? বাতি ঝুলে থাকে কিসের উপরে? হোল্ডার। বলেন না, একটু বলেন মুরব্বী। কি বাবা? হোল্ডার, হোল্ডার, হোল্ডার। হোল্ডিং থেকে হোল্ডার, যেটা ধরে রাখে তাকে বলে হোল্ডার। কি বলা হয়? হোল্ডার। এটা ইসমে ফাইল, এটা হোল্ডার। যেমন ডু থেকে ডু ইয়ার, ইয়ার যোগ করলে, যে কোনো ইংরেজি ওয়ার্ডের সাথে ইয়ার যুক্ত করলে ওইটা ইসমে ফাইল হয়ে যায় আরবিতে, মানে ওই কাজটা সে মানে অ্যাক্টিভ, সেটা করতে পারে। যেমন ক্লিন থেকে ক্লিনার, ক্লিন থেকে কি? ক্লিনার। ক্লিন থেকে কি? ক্লিনার। ওয়েটার, ওয়েটার মানে যিনি সুন্দর করে, ডু থেকে ডুয়ার, ওয়ার্ক থেকে ওয়ার্কার, ওয়ার্কার মানে কি? কর্মী। ওয়ার্কার মানে কি? শেষে ইয়ার যুক্ত করলে কিন্তু ওটা ইসমে ফাইল হয়ে যায়। আরবিতে যারা বুঝে এগুলো সহজে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। ইংরেজি আর আরবি গ্রামার মিলানো আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো মনে রাখবেন, আপনি ঈমানের বলে যদি বলিয়ান হতে চান, তো একটা হোল্ডার যেটা ধরে রাখে, বাল্বটাকে ধরে রাখে, নিঃসন্দেহে হোল্ডার যেটা, এটার নাম হলো আকীদা। এটার নাম কি? কিন্তু ভিতরে যে বাল্বটা আছে, বাল্বটার সাথে কানেক্টিভিটি আসে দুটো জিনিস, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভটার নাম হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। আর পজিটিভ যেটা, সেটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। ঈমানের পার্ট দুইটা। বলেন বাবা কয়টা? আরো জোরে সবার মুখে। ঈমানের পার্ট প্রথম পার্ট হলো তাওহীদ। প্রথম পার্ট কি? দ্বিতীয় পার্ট হলো রিসালাত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? লা মানে নাই, ইলাহা মানে কোন ইলাহ, মাবুদ। এটা নেগেটিভ না পজিটিভ? এটা নেগেটিভ। নাই না, লা মানে না, নো, নো করে দিচ্ছে। লা ইলাহা, কোন ইলাহ নাই, এটা নেগেটিভ না, না বোধক না। তাহলে আমাদের সূচনা কি? ঈমানের সূচনা না দিয়ে না হা দিয়া? না দিয়া। লা না, ভালো করে বুঝেন। লা মানে কি? নাই। লা ইলাহা, কোন ইলাহা নাই। আমার ঈমানের সূচনা কি নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে? এই তো বুঝতেছেন। কি দিয়া? লা ইলাহা, কোন ইলাহ নাই, এই অংশটা নেগেটিভ। ইল্লাল্লাহ, আছে কেবল আল্লাহ, এটা হলো পজিটিভ। এটা কি? বলেন না। তা আগে পজিটিভ না আগে নেগেটিভ? আগে নেগেটিভ, তারপর কি? পজিটিভ। আগে কি? তা লা ইলাহা, কোন ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া যদি কোন ইলাহা থাকে, ওইটা হক না বাতিল? আল্লাহ বুঝাইতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা থাকে, ওটা হক না বাতিল? বাতিল। লা ইলাহা, কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ আল্লাহই কেবল হক। তা আল্লাহ যদি হক হয়, আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সব কি? বাতিল। তাহলে আমার কলেমাটা শুরু হলো বাতিল দিয়ে না হক দিয়া? বাতিল দিয়া। লা ইলাহা, কোনো ইলাহা নাই, কি দিয়া শুরু হয়েছে? ইল্লাল্লাহ। তাহলে বাতিল যদি শুরুতে থাকে, তাহলে হক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সব কি?
বাতিল। তাহলে হককে হককে তাহলে আমার ইমান শুরু হয়েছে কি দিয়া? হক দিয়ে না বাতিল দিয়া? আমার ইমান শুরু হয়েছে নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়া? নেগেটিভ দিয়ে। এখন কথা শোনেন, নেগেটিভ যে আমার ইমানটা শুরু হলো, আমার ইমানটা শুরু হলো বাতিল দিয়া। কি দিয়া? আরো নেন আল্লাহর পরিচয়। আল্লাহকে যদি আপনি পজিটিভ রাখতে চান, কি পজিটিভ? যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহর পরিচয়। কুলটা আল্লাহর পরিচয় নয়, হুয়া থেকে শুরু হয়েছে। কি থেকে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কি? অমুখাপেক্ষী। এটুকু আল্লাহর পজিটিভ পরিচয়, মানে হা বোধক পরিচয়। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। এখন আল্লাহ যে এক এবং অমুখাপেক্ষী, এতটুকুন যদি রাখতে চান আল্লাহর জন্য, তাহলে 3টা লাম দিয়ে আল্লাহকে না করে দিতে হবে। কয় লাম বলেন? লাম। লাম ছিলেন না? আলিফ লাম মিম আর লা লা লাম। লাম হলো নফি জিহাদ বা লাম। লাম ইয়ালিদ, এক লাম। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন, এগুলো একটা লাম। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আরেক লাম। আল্লাহ কারো কাছে জন্ম নেন। কয়টা লাম গেল? আরেকটা লাম সামনে বাকি আছে, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কয় লাম দিয়ে না করে দিলাম? এক লাম লাম ইয়ালিদ, আরেক লাম ওয়ালাম ইউলাদ, আরেক লাম ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। তো এই যদি কেউ বলে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিয়েছে, তাহলে ওটা আল্লাহ না, ওটা ভণ্ড। ওটা কি আল্লাহ? আল্লাহকে যদি আল্লাহ রাখতে চান, তাহলে লাম ইয়ালিদ বলতে হবে। আল্লাহ কাউকে জন্ম দেন? আল্লাহ কাউকে জন্ম ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন? আল্লাহ জন্ম দেন নাই, আল্লাহর কাছ থেকে কেউ জন্ম নেয়। খ্রিস্টানরা বলে দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে যারা বিশ্বাসী, কয় আল্লাহর সন্তান আছে। বলে কি? কয় উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। ঈসাকে তারা আল্লাহর বেটা বলে। ঈসা কি আল্লাহর বেটা? উজাইর ইসলাম আল্লাহর বেটা। মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী। আল্লাহর কোন স্ত্রী আছে নাকি? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? তাহলে আমার ঈমান শুরু হলো পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে? আমার ঈমান শুরু হলো হক দিয়ে না বাতিল দিয়ে? বাতিল দিয়ে। আল্লাহকে যদি আল্লাহর জায়গা রাখতে চায়, তাহলে আল্লাহকে না করে দিবে কয়টা লাম দিয়ে? এখন আসেন, ওরা তো হুজাইফা আল ইয়ামানি রাদিয়াল্লাহু, হুজাইফা আল ইয়ামানি বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খায়র, সব মানুষ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে ভালো ভালো জিনিস সম্পর্কে। হুজুর কেমনে জান্নাত যাব, কেমনে এই করব, কেমনে করে ভালো ভালো। ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, এটা বুখারীর হাদিস। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, রাসূলকে জিজ্ঞেস করি আমি শুধু অনিষ্ট সম্পর্কে, খারাপ সম্পর্কে। মাখাফাতান আন ইউদরিকানি, যাতে করে কোনো খারাপ আমার স্পর্শ করে না। এজন্য আল্লামা আবুল মুজাফফর ইসফারাইনি বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, তাহলে তার জন্য বাতিল জানা ফরজ। ঠিক তো আসতে বললেন, এটা ঠিক হলো না, এটা ঠিক ঠিক না। কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, তাহলে তার জন্য বাতিল জানা কি? জোরে বলেন, আরো জোরে। হকের উপর টিকে থাকতে হলে বাতিল জানা কি? পজিটিভের উপর টিকে থাকতে হলে নেগেটিভ জানা কি? বলেন। আপনি যদি একটা আপেল খান, আপেলের ফজিলত যদি না জানেন, কোনো সমস্যা নাই, ওটা খাইলে অটোমেটিক কাজ করবে। কিন্তু আপেলের মধ্যে যদি বিষ মিশানো থাকে, ওইটা আপনাকে জানতে হবে। আপনার বন্ধু না চিনলে কোনো সমস্যা নাই, বন্ধু আপনার ক্ষতি করবে না, কিন্তু শত্রু চিনা দরকার। আচ্ছা বলেন তো, আমাদের শত্রু আছে না নাই? নাই না? আমাদের কোনো শত্রু নাই। আমাদের শত্রু কে হতে পারে? ভালো কথা বলছেন, মিস্টার ইবলিস। আমাদের শত্রু কে? যারা বলুন, আরো জোরে বলুন। এটা আল্লাহ আমাদের কোরআনে বারবার বোঝাই দিয়েছেন যে ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের জন্য চির দুশমন, তোমাদের শত্রু। শত্রু চিনাই দিয়েছেন, বন্ধু চিনাই দেওয়ার লাগে না, তারপরে বন্ধু চিনাই দিয়েছেন। ওমা ইউতিল্লাহি ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চারজন বন্ধু চিনাই দিয়েছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। কয় শ্রেণীর? মাশাআল্লাহ, বলেন কয় শ্রেণীর? আরো জোরে, সবার মুখে আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বসা, সাহাবায়ে কেরামের সামনে এরকম বসা, সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, আচ্ছা বলো তো, মা আজাবুকুম ঈমানা, তোমরা বলো তো এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কাদের ঈমানটা তোমাদের কাছে অত্যাশ্চর্য মনে হয়, মানে আশ্চর্যের মতো মনে হয়, বলো তো। তো সাহাবায়ে কেরাম বলল, হুজুর আমাদের কাছে মনে হচ্ছে ফেরেশতাদের ঈমান। কাদের? ফেরেশতাদের ঈমান। বলে কেন? বলে ফেরেশতাদের ঈমান কোনো জোয়ার নাই, ভাটা নাই, মানে ওদের কমতি নাই, বাড়তি নাই।
তো বলে আমার কাছে রসুল বলেন আমার কাছে তো ফেরেশতাদের ঈমানটা আশ্চর্যের কিছুই মনে হয় না। বলে কেন? ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররাব, কাছে তাকে আল্লাহরে দেখে বা আল্লাহর সাথে তাদের ইজি গোয়িং হয়, সবকিছু আল্লাহর কুদরত দেখে, তারা কত কিছু দেখে। তো এই দেখে ফেরেশতাদের ঈমানের আবার কি আশ্চর্যের আছে? তো সাহাবীরা বললো তাহলে ফেরেশতাদের ঈমান যদি আশ্চর্যের না হয় তাহলে নবীদের ঈমান। বলে তোমরা কি বলো, নবীদের ঈমান আশ্চর্যের কি আছে? নবীদের কাছে আল্লাহ নিজে ওহী করেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কথা শুনেন, আল্লাহর সংবাদগুলো মানুষের কাছে প্রচার করেন। তা আল্লাহর সাথে তো তার হটলাইন, নবীদের সাথে আল্লাহর কি, আল্লাহর সাথে নবীদের কি সংযোগ আছে, সবসময় তাআল্লুক আছে, সম্পর্ক আছে। আল্লাহর সব মেসেজ গুলো, সব সংবাদগুলো মানুষের কাছে বলে দেয়। তো হুজুর তাহলে কাদের ঈমান? তাহলে তো আমরা বাকি আছি, আমাদের ঈমানটা আশ্চর্য। তোমাদের আবার আশ্চর্য কি আছে? তোমরা তো আমি রাসূলুল্লাহরে দেখতেছো, আমারে দেখো 24 ঘন্টা, যখন মন চায় তখন দেখো, এতে ঈমানের আশ্চর্যের কি আছে? তো বলে হুজুর কাদের ঈমানটা আশ্চর্য? আমার রাসূল বলেন যারা ফেরেশতা দেখে নাই, আল্লাহ দেখে নাই, আমাকেও দেখে নাই, তোমাদেরকেও দেখবে না, তোমাদের সোহবত প্রাপ্ত তাবিদেরকেও দেখবে না, শেষ জামানায় একটি দল হবে, আল্লাহু আকবার, শেষ জামানায় একটি দল হবে যাদের কাছে শুধু কালো কালো অক্ষরের এই যে কোরআন মাজিদ, সাদা কাগজের কালো অক্ষরের কোরআন মাজিদ থাকবে। তারা আল্লাহ সম্পর্কে পড়বে, জানবে, তেলাওয়াত করবে, ফেরেশতা সম্পর্কে জানবে, নবীজি সম্পর্কে জানবে, সাহাবায়ে কেরাম সম্পর্কে জানবে, কিন্তু কোনোদিন তারা আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই। না দেখে, না জেনে, কিছুই না, শুধুমাত্র কিছু আলেমদের কথা শুনে এরা ঈমান এনেছে। এদের ঈমানটা আমি রাসূলের কাছে আশ্চর্য মনে হয়। আমাদের ঈমানটা আশ্চর্য আমার রাসূলুল্লাহর কাছে। আল্লাহু আকবার। আমার রাসূলের কাছে আমাদের ঈমানটা রাসূলুল্লাহর কাছে আশ্চর্য লাগে। সহিহ মুসলিমের আরেকটি riwayat, নবীজি বলেন আমার সাহাবীরা শোনো, তোমাদের চেয়ে একটা দল বেশি হবে, তোমাদের চেয়ে একটা দল হবে যারা তোমাদের চেয়ে আমাকে বেশি ভালোবাসবে। হুজুর বলেন কি আপনি বলেন? সাহাবায়ে কেরাম, হুজুর আপনি কি বলতেছেন? আমাদের চেয়ে বেশি ভালোবাসবে, এরা কারা? রাসূল বলেন এরা হচ্ছে আমার ওই উম্মত, আখিরি জামানার উম্মত, যারা আমাকে দেখে নাই। যদি তারা আমাকে দেখতো, নিজের জান মাল সহায় সম্পদ কিডনি বিক্রি করে হলেও যদি জানতো যে আমি আছি এক জায়গায়, আমাকে দেখা যেত, সব কিছুর বিনিময়ে আমি রাসূলুল্লাহর সাথে তারা দেখা করতে আসতো। আপনারা বলেন এখানে যদি কেউ জানে, আমাদের মধ্যে যদি আমরা মনে করি যে রাসূলুল্লাহ মদিনা শরীফে মুসাফা করতেছেন, যে কোনো সময় গেলে আমার মনে হয় জমি জমা বিক্রি করে আমরা রাসূলের জিয়ারতে যেতাম না, সাক্ষাতে যাইতাম না? কি বলেন, যাইতাম কিনা? অবশ্যই আমরা যেতাম। এই প্রেম, এই ভালোবাসা, এই হৃদ্যতা আমাদের আছে, ঠিক না? মনে রাখবেন ঈমানের পাঠ কয়টা বলেন? প্রথম পাঠ হলো তাওহীদ। বলেন না প্রথম পাঠ কি? আরো জোরে, প্রথম পাঠ কি? তাওহীদ। তাওহীদ মানে একাত্মবাদ। ইন্নাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা ওয়াহিদুন ফিজ জাত, আল্লাহ সত্তাগতভাবে এক। আল্লাহ কয়জন? একজন। নাকি আরো আছে? আছে। রোমের একজন বড় পণ্ডিত এসেছিল একবার ইরাকে, কোথায়? ইরাক। ইরাকের বাদশাহ যখন ছিল, খলিফা ছিল খলিফা মানসুর। কি নাম? খলিফা মানসুরের যুগে ইরাক থেকে, রোম থেকে, ইটালির রোম থেকে ইরাকে আসছে একজন বড় পণ্ডিত। এটা রোমের বাদশার পক্ষ থেকে একজন বড় মাপের পণ্ডিত। গ্রামগঞ্জে পণ্ডিত থাকে না? বাবা থাকে না? তো পণ্ডিত থাকে। পণ্ডিত এসেছে একটা চিঠি নিয়ে। সে চিঠির মধ্যে লেখা যে যদি আমার কাছে 4টা কোশ্চিন আছে, 4টা কোশ্চিনের আনসার, উত্তর যদি কেউ দিতে পারে, তাহলে আপনার দেশের কোনো ট্যাক্স লাগবে না, ট্যাক্স মওকুফ করে দেওয়া হবে, কোনো ট্যাক্স লাগবে না। 4টা প্রশ্নের উত্তর, আপনার দেশে তো অনেক আলেম ওলামা আছে। তখন খলিফা মানসুর 1000-এর উপর আলেমকে দাওয়াত করলেন একটি কনফারেন্সে। সুবহানাল্লাহ। এটি কনফারেন্সে 1000-এর উপর আলেমকে দাওয়াত করে ওই পণ্ডিত মশাই যিনি, উনি আসলেন। উনি আলেমদেরকে কোশ্চিন করলেন, একের পর এক 4-4টা কোশ্চিন করলেন। কোনো আলেম কোনো সদুত্তর দিতে পারে না। যা উত্তর দেয় ওনার মনোপুত হয় না। সবসময় উত্তর কোরআন হাদিস দিলে হয় না, মাঝে মধ্যে মুগুরও লাগে। বলেন মাঝে মধ্যে কি লাগে? মুগুর লাগে। তো দেখে যে ইমাম আজম আবু হানিফা দেখলেন যে আলেমরা যে দেখতে প্রশ্ন উত্তর দিচ্ছেন, তাতে ওনার মনোপুত হচ্ছে না। তো উনি ওই সময় ছোট ছিলেন, তো একটা কোনায় সব আলেমরা
উত্তর দিতে তার মনোভূত হয় না। ইমাম আজম দাঁড়ায় বললেন, খলিফা মনসুর, এতক্ষণ তো সব আলেমরা কথা বলেছে, আমি একটু উনার সাথে কথা বলতে চাই। বলে, আসেন, আপনি সামনে আসেন। ইমামুন আল আজম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশারু দিয়ে ফজর পড়েছেন, যিনি 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন, আল্লাহর কোরআন থেকে 12,70,971টি মাসআলা যিনি বের করেছিলেন, ইমাম আজম আবু হানিফা, তিনি যিনি রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজ উম্মাতান মুস্তাফা সাহেব আজম ইউসুফ কাজী শুদা ওয়াস মুহাম্মদ জুলমে নানরা জি শুদা, যিনি ছিলেন সিরাজুল উম্মতি, গোটা উম্মতের উজ্জ্বল প্রদীপ ছিলেন ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার। সেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যিনি 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন, 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, 5 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, 2 ঠোঁটের মাঝখানে 50,000 হাদিস ঠোঁটস্থ ছিল। আল্লাহু আকবার বলেন। আমাকে একটু সুযোগ দেওয়া হয় 10 মিনিটের জন্য। বলে 10 মিনিট লাগবে না, 5 মিনিটে আমি উত্তর দিব। না, 4টা কোশ্চেন তো এমসিকিউ, শর্ট কোশ্চেন তো, আমি 5 মিনিটে উত্তর দিয়ে দিব। তো ইমাম আজম আসলেন স্টেজে এসে বললেন যে, প্রশ্নকারী কে? বলে, আমি। বলে, আপনি কেন চেয়ারে বসছেন? আপনি নামেন। ওনাকে নিচে নামাই দিলেন। বলে, আপনি সুয়ালকারী, প্রশ্নকারী। ইসলামের নিয়ম, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি না জানো, অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে নিবি। তো যিনি জানবেন তিনি ছাত্র। বলেন, যিনি জানতে চাইবেন তিনি কি? ছাত্র। আর যিনি উত্তর দিবেন তিনি ওস্তাদ। সুতরাং আপনি নামেন, চেয়ার থেকে নেমে নিচে বসেন। আমি এখন প্রশ্নের উত্তর দেবো, আমি ওস্তাদ হিসাবে আমি এখন চেয়ারে বসবো। উনি ফার্স্ট চান্সে কায়েদ করে ফেলেছেন নাস্তিক পণ্ডিতকে। বলে, এখন আপনার কোশ্চেন বলুন। উনি বলে, আমার প্রথম প্রশ্ন তো আপনি শুনলেন এতক্ষণ ধরে। বলে, বলেন না, আপনি আবার বলুন। উনি জিজ্ঞেস করেন, আল্লাহর আগে কে ছিল? বলে, খুব সুন্দর কোশ্চেন করছেন, আল্লাহর আগে কে ছিল? তা আপনি কি অঙ্ক জানেন? বলে, হ্যাঁ, অঙ্ক জানি। তাহলে আপনি গণনা করুন। তো ওই সময় তো আরবিতে প্রশ্ন করেছেন যে আপনি ওয়াহেদ থেকে আশারা পর্যন্ত, আশারা থেকে ওয়াহেদ পর্যন্ত, বা 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিক থেকে আপনি গণনা করবেন। তো উনি গণনা করা শুরু করলেন। 10, 9, 8, 7, 6, 5, এরপর কি 4, এরপর 3, এরপর কি 2, এরপর আশারা, আশির, তাসে, থামিন, সাবে, সাদিস, খামিস, এরকম খামসা। এরপরে হলো আরবাআ, সালাসা, ইতনান, ওয়াহিদ। বলে, ওয়া বাদ, লা লা লা, 0 0 0 0 0। একের পর আর কিছু আছে? বলে, একের পর যেহেতু কিছুই নাই, তা আমার আল্লাহ ওয়াহিদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর আগেও কেউ নাই, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আলআন কামা কান লা মুক্তাজাওয়ালা। আমার আল্লাহ এমন, লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা, আল্লাহর কোনো সাদৃশ্য নেই, আল্লাহর কোনো শিবিহে নাই, ওয়ালা মিসলা, আল্লাহর কোনো মিসল নাই, লা জিদ্দাওয়ালা নিদ্দা, আল্লাহর কোনো জিদ নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আলআন, তিনি এখন আছেন, কামা কান, পূর্বে যেমন ছিলেন ওই আল্লাহ আমার এখনো আছেন। বলে, একের আগে যেমন, একের পরে যেমন কিছুই নাই, 0 0 0, আমার আল্লাহর আগেও তেমন কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? জোরে বলুন, নাই। আছে? নাই। কত বেকুব হয়ে গেল কি রে, প্রথম প্রশ্নে আমি ধরা খাই গেলাম। আমি তো একের পর কোনো উত্তর দিতে পারি না, কিছুই নাই, 0, আল্লাহর আগেও কিছু নেই। সেকেন্ড কোশ্চেন বলুন। উনি বলেন, আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিক ফিরে আছেন? কোন দিকে? ইমাম আজম বললেন, আচ্ছা ঠিক আছে। উনি দ্রুত এটা মোমবাতি এনে আগুন জ্বালাই দিলেন। বলে, এই যে মোমবাতির আলোটা কোন দিকে আছে? উনি মোমবাতির আলোটা দিক খুঁজে পায় না, কোন দিকে দিবেন উনি কোন দিক খুঁজে পায় না। আল্লাহু আকবার। মোমবাতির আলোর কোন দিক আছে? তখন উনি বললেন যে পুরো মোমবাতির আলোটা চতুর্দিকে আলো বিকিরণ করছে, আলো ছড়িয়ে দিচ্ছে, সব দিকে সমানভাবে আলো বিকিরণ করছে। বলে, আমার আল্লাহ তো নূর না, নূর তো নিভে যায়, আল্লাহ নূরের স্রষ্টা।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ, মুনশিউন নূর, খালিকুন নূর। আমার আল্লাহ হলো নূরের স্রষ্টা। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আমার আল্লাহ নূর নয়, নূর যেমন চতুর্দিকে আলোটা যেমন বিকিরণ করছে, মনে রেখো আমার আল্লাহর রহমত আর কুদরত চতুর্দিকে আছে। আমার আল্লাহর আলোটা কোনো একটা দিকে ফিট করবার কোনো সুযোগ নাই, কারণ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ কোনো দিকের দিকে নাই, আমার আল্লাহ দিক থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। আমার আল্লাহকে কোনো দিকের মধ্যে বাউন্ডারি দেওয়া যাবে না। কিংবা আমার আল্লাহকে কি বাউন্ডারি দেওয়া যাবে? আমার আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে? কারণ জামান, মাকান, কাইফা, কানা এগুলো সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যখন জামানা ছিল না, যখন মাকান ছিল না, যখন কোনো ওয়াজহুন কোনো দিক ছিল না, তখনও আমার আল্লাহ ছিলেন। যখন কোনো কানা ছিল না, যখন কোনো মাতা ছিল না, যখন কোনো জামান ছিল না, মাকান ছিল না, যখন কোনো হায়াত ছিল না, মউত ছিল না, তখনও আমার আল্লাহ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি তো দ্বিতীয় প্রশ্ন শুনে অবাক, কি রে উনি দলিল যা দিচ্ছেন সব তো একেবারে আমাকে কুপকাত করার মতো। থার্ড কোশ্চেন, উনি বলেন আপনি বলুন এবার আমাকে যে এই মুহূর্তে আপনার আল্লাহ কি করতেছেন? উনি তখন ওনার কানটা ধরি গালে একটা থাপ্পড় মারলেন, আচ্ছা করে। গাল ফুলে গেছে। উনি বলছে এটা কি করলেন আপনি? বলে এটা প্রশ্নের উত্তর দিলাম। বলে এটা কেমন প্রশ্নের উত্তর? বলে আপনি জিজ্ঞেস করেন এই মুহূর্তে আপনার আল্লাহ কি করতেছে। এই মুহূর্তে আমার আল্লাহ আপনার মতো নাস্তিকের গালে থাপড় মারে দিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু শুনে অবাক, এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করলো। ওনার লাস্ট কোশ্চেন ছিল যে আপনি একটু লাস্ট কোশ্চেনটা একটু বলেন। বলে যে এই জিনিসটা আমার বুঝে আসে না, মানুষ তো মাটির তৈরি। বলে হ্যাঁ, মানুষকে জাহান্নামে দিবে। ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে আগুনের ফেলে দেওয়া হবে, এটা শাস্তি হবে। এটা খুব ইজি, এটা বোঝা খুব ইজি। বাট ডিফিকাল্ট, কঠিন হলো ওইটা যে জিন তো আগুনের তৈরি, মিন নারিস সামুম, আগুনের তৈরি জিন, আগুনের শিখা থেকে। তো এই আগুনের তৈরি জিনকে আবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, এটা কোনো শাস্তি হবে না। বলে আপনার এই প্রশ্ন কি শেষ? বলে হ্যাঁ, প্রশ্ন শেষ। ওনার কাছে একটা তায়াম্মুমের ঘিলা কুলুপ ছিল, বড় মাটি ছিল। উনি একটা মাটি দিয়ে এবার আরো জোরে মারছে। এবার যখন মারছে তখন এই কপাল ফুলে গেছে। ভাগ্য বলে চোখটা বেঁচে গেছে, কপাল কি হয়ে গেছে? কপাল ফুলে গেছে। এই ফুলা কপাল নিয়ে গেছে খলিফা মানসুরের কাছে। বলে আপনার যে ছেলেটা উত্তর দিচ্ছে আমাকে, দেখেন আপনার ছেলের অবস্থা কি। বলে কি করছে? খলিফা মানসুর তখন ইমাম আজমকে ডাকলেন। বলে আপনি কি এমনটা করলেন? উনি মেহমান না, সম্মান করতে হবে না। বলে আমি কি করছি? বলে আপনি তার গাল ফুলাই দিয়েছেন, উনি প্রচন্ড ব্যথা পাইছে। বলে আমি তো প্রশ্নের উত্তর দিছি। বলে কি প্রশ্নের উত্তর দিয়েছেন? বলে উনি বলছেন যে আল্লাহকে দেখা যায় না, বোঝা যায় না। বলে উনি যে ব্যথা পাইছে, উনি এই ব্যথাটা কি বোঝা পাইছে? উনিটা আলাদা একটু দেখাই দেখ ব্যথাটাকে। আর উনি আমাকে কোশ্চেন করছিল, মূল কোশ্চেন ছিল ওনার যে আগুনের তৈরি জিন আবার আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এটা কোনো শাস্তি হবে না। তো উনি মাটির তৈরি, আর আমিও মারছি একটা ঢিলা মাটি দিয়ে। তা মাটির তৈরি জিনিস মাটি দিয়ে মারছি, তার তো শাস্তি হওয়ার, ব্যথা পাওয়ার কোনো কারণেই থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আবু হানিফা কুফা নগরী থেকে ঈমান আকীদার উপরে বাহাস করার জন্য বসরায় গিয়েছেন 22 বার। কয়বার? আরো জোরে বলুন। ঈমানকে বুঝতে হলে, ঈমানকে বুঝতে হলে বাবা খুব ভালো করে খেয়াল করতে হবে আপনাদের এলাকায় ঈমানটা কেমন। বলে ঈমানটা হলো একটা গাছের মতো একটা বিচি, কদুর বিচি আছে না, আপনারা কি বলেন? বীজ, বীজ, কদুর বীজ আছে না? আমার সাথে একটু কথা বলেন না। আমি জীবনে এলাকায় আসি নাই, আর কখনো আসবো কিনা তাও জানি না। যে রাস্তার অবস্থা, মানে কোমর ব্যথা হয়ে গেছে। আল্লাহ আনাইলে তো সেটা পরের কথা। আল্লাহ সব ভালো, আল্লাহ ভালো জানেন। আমি কখনো কল্পনা করি না যেখানে আসতে পারবো। এই কয়েকদিন আগেও প্রোগ্রাম ছিল, আমি আসতে পারি নাই জগন্নাথপুরে, আমার মামা মারা যাওয়ার পরে আসতে পারি নাই। আসছি, তারপরে ওই যে মাটি দিতে গেছি, আর মানে বাসায় ঢুকারও কোনো সুযোগ হয় নাই, ওইভাবে চলে আসছি। মানে এমন এক পরিস্থিতি, কত কষ্ট করে যে আসছি, 3 রাত ধরে মোটেও কোনো ঘুম নাই। এই সিচুয়েশন নিয়ে আসছি।
একটু কথা বলে যায় অল্প, আর আধা ঘন্টাও বলবো না, আর অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, খুব বেশি না। কি বলতেছিলাম? বীজ, বীজ আছে না, কদুর বীজ, কুমড়ার বীজ। ওলামায়ে কেরাম বলেছেন বীজটা হলো কলেমার মতো, এটা ঈমান। বুঝেন, ভালো করে বুঝেন, বীজটা কিসের মতো? ঈমান। ঈমান বলেন, বীজটা কি? আরো জোরে, বীজ কি? আচ্ছা, এই যে ঈমান নামক বীজটা আপনি রোপণ করবেন, ঈমান নামক বীজটা রোপণ করার জন্য মাটি লাগবে না? এখানে যদি একটা বীজ রোপণ করেন কাঁচের উপর, গাছ হবে? কোন সিমেন্টের উপর যদি রাখেন গাছ হবে? তাহলে ওই বীজটা হলো ঈমান। বলেন, বীজটা কি? ঈমান। ঈমানের জন্য বীজটা আপনি পুঁতে রাখবেন, বীজটা আপনি লাগাবেন, এটার জন্য আপনার লাগবে মহব্বতের মাটি। সব মাটিতে সব জায়গায় বীজ হয় না। আল্লাহু আকবার। মাটিটা হলো মহব্বত, নবীর মহব্বত। মাটিটা হলো ইশকে রাসূল। আল্লাহু আকবার। মাটিটা হলো ইশকে রাসূল। এখন আবহাওয়া লাগবে। সব আবহাওয়ায় কি সব গাছ হয়? বলেন না। আবহাওয়াটা হলো আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আদব। এটা বীজ লাগালেন মাটিতে, বীজটা যদি অহংকার করে যে না আমি নিচে ঢুকবো না, গাছ হবে? খাক সুতা গুলবুরায়াত, যখন নিজেকে আত্মসমর্পণ করে দিবে মাটির নিচে, নিজেকে গেড়ে দিবে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কাট, আল্লাহ আমার মধ্যে আমিত্ব দূর করে দাও, মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। তুমি যদি কিছু হতে চাও, নিজেকে মাটি হয়ে যাও, মাটির সাথে তুমি নিজেকে সুপর্দ করো। একটা বীজ, কদুর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, এটা যখন মাটির নিচে ঢুকে যায়, আল্লাহর কি মেহেরবানি, ৩-৪ দিন পরে দেখবেন আস্তে আস্তে করে বীজটা ফেটে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হয়। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ২৪ নম্বরে আছে, ওই চারা গাছটাকে বলেছেন ঈমান। কি বলেছেন? আরো জোরে বলেন, কি বলেছেন? আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। আল্লাহু আকবার। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। গাছটা যখন আপনি নিচে গেড়ে দিলেন, গাছটা মানে ওই বীজটা ফেটে চারা গাছ বের হলো, চারা গাছটা উপরে উঠবে আরশ পর্যন্ত। ঈমানের শাখা এই জমিনে বসে যখন, জগন্নাথপুরে এই জায়গায় বসে যখন আপনি আল্লাহকে ডাকবেন, আরশে আজিমের খুঁটিতে রিং হবে। আল্লাহু আকবার। এই জমিনে বসে ডাকবেন, আরশে আজিমের খুঁটিতে রিং হবে, তবে লাগবে দিল থেকে। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর নকতি হয় পর নেহি তাকাত পরওয়াজ মাগার রাখতে হয়। দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত রয়। দিল থেকে বলতে হবে, ভাষা বললে হবে না, অন্তর দিয়ে বলতে হবে। গাছটা যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, আপনারা বলুন তো, এই গাছের শত্রু আছে না? সবাই বলেন, কে হতে পারে শত্রু? পোকামাকড়। আচ্ছা, আর ছাগল গরু। বাস, ভালো কথা বলছেন, ছাগল গরু। ছোট বাচ্চারাও হতে পারে না? মানুষ, ছোট বাচ্চারা অনেক সময় গাছ উঠাই দেয় না? ছাগল, পোকামাকড়, তাহলে এগুলো শত্রু। কি বলেন? তাহলে গাছটা ঈমান। গাছটার নাম কি? ঈমান। এখন এইটাকে যখন বাঁচাতে চাইবেন, তখন দক্ষ কৃষক কি করে, যখন গাছটা আস্তে আস্তে করে বড় হয়, তখন ১ হাত বা ২ হাতের একটা স্টিক লাঠি গাছের সাথে লাগাই দেয় না? এটা সাপোর্টিং, এটা আল্লাহর ওলি। আরো জোরে, এটা আল্লাহর ওলি। বলেন, এরা কি? এরা আল্লাহর ওলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি যদি তাকওয়ার উপর টিকে থাকতে চাও, ঈমানের উপর টিকে থাকতে চাও, আল্লাহর ওলিদের সোহবতে যাও, আলেমের সোহবতে যাও। এই গাছটা হলো সোহবত। বলেন, গাছটা কি? সোহবত। আরো জোরে। গাছের সাথে যে খুঁটিটা দিলেন, খুঁটিটা আল্লাহর ওলি। সুন্দর বলছেন। গাছের খুঁটিটা কি? একটা পার হবেন নদী বা খাল পার হওয়ার সময় কি ধরার লাগে? একটা ধরনী আছে না, এটার কি বলে? ঠেঙ্গা নাকি ধরনী? সাঁকো পার হন না,
জীবনে হন নাই? এটা বাঁশ থাকে না, বাঁশটা ধরে ধরে পার হতে হয়। আহা, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন কিয়ামতের দিন আল্লাহ পার করবেন এরকম ইমামের দ্বারা। আল্লাহু আকবার। দক্ষ কৃষক যিনি, উনি বুঝবেন এই গাছটা আপদ বিপদ আসবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস আশাদুল বালা লিল আমবিয়া সুম্মা আমসাল সুম্মা আমসাল। ঝড় তুফান আসতে পারে, আপদ বিপদ আসতে পারে, গাছটা পড়ে যেতে পারে, কিন্তু এমন গাছ আছে ডানে কাত হয় বামে কাত হয়, ডানে কাত হয় বামে কাত হয়, যেমন পাট গাছ, কিন্তু পরের দিন সকালবেলা রৌদ্র পাইলে আবার সোজা হয়ে দাঁড়ায়। মুমিন আপদ হোক বিপদ হোক, ঝড় হোক তুফান হোক, মুমিন আবার সোজা হয়ে দাঁড়াবে। কি বলেন? আমাদের আপদ বিপদ আসবে না? আমি কি কায়দ হয়ে পড়ে যাব? সোজা হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। দক্ষ কৃষক বুঝে এক হাত দুই হাতের স্টিক লাঠি দিয়ে দেয়, কিন্তু দেখেন লাঠিতে কাজ হয় না, তারপর গরু ছাগল করতে পারে, খেয়ে নিতে পারে। উনি এবার চতুর্দিকে একটা কি দেন, এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। এবার বুঝতেছেন কি? আপনারা কি বলেন? বেড়া, বেষ্টনী, বেড়া, ঘেরা, যাই হোক, বেড়া, বাউন্ডারি। কি বাউন্ডারি? এটা দিলে কি আর গাছ খাইতে পারবে? এই যে ইমান, তার বাঁচা। আমাদের ইমানের শত্রুকে শয়তান তো দেখা যায় না, আনসিন, ওটা দেখি না, দেখা যায় যেগুলো এরকম নাই। ওয়াহাবিরা, সোজা কথা, ওয়াহাবি, সালাফি, লামাজাবি নাই? এরা আমাদের শত্রু না নাকি বন্ধু? হ্যাঁ, এগুলো আমাদের শত্রু না, এগুলো আমাদের শত্রু। এইরকম 47টা দল আছে, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, খারেজি, রাফেজি, শিয়া, কাদেরিয়া আছে না? কাদারিয়া আছে না? কাদিয়ানি, আহলে কোরআন নাই? লিস্ট দিলে অনেকগুলো হবে। আল্লাহ নবী, নবী কুলের সম্রাট নূর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের প্রিয় সাহাবী, যিনি সফরের মধ্যে নবীজির মিসওয়াকটা বুকে জড়াই ধরতেন, নবীজির জুতো মোবারক বুকের মধ্যে জড়াই নিতেন, নবীজির বালিশটা বুকের মধ্যে জড়াই নিতেন, নবীজির লাঠি মোবারকটা বুকের মধ্যে জড়াই নিতেন। রাসূলের দোয়ার বদৌলতে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হলেন তিনি। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ১৩০ জন ছিল মুফতি। এই ১৩০ জনের সেনা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী বললেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। তিনি বলেন, হুজুর লাঠি দিয়ে কি করবেন? কাউকে কি মারবেন? না রে, আমি কাউরে মারবো না, আমি মারার নবী না। কি করবেন হুজুর? আমি তোমাদেরকে ঈমান, আকীদা, সঠিক রাস্তাটা তোমাদেরকে দেখাই দেব। তোমরা দিনে আর রাতে সব সময় তোমরা আল্লাহর কাছে একটা রাস্তা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দেখান, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। সত্য পথ কোনটি, সিরাত মুস্তাকিম কোনটি দেখবার জন্য আমার রাসূল লাঠিটা নেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল। আল্লাহ নবী জমিনের উপরে একটি রেখা টানলেন, রেখাটা টানার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ, সাবিলুর রুশদে, এটার নামই হলো সঠিক পথ, সিরাত মুস্তাকিম। ওই রেখার ডানে আর বামে তিনটা করে 6টা আঁকা বাঁকা রেখা টেনে দিলেন, বক্র রেখা, 6টি পথ। নবী এবার কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেন, সূরাতুল আনামের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সোজা রেখাটা টানার পরে 6টি রেখা, এক একটা রেখার মধ্যে 12টা করে দল আছে, একটাই 12টা হলে 6 12 72, আর সোজা একটা, এই মিলে 73টা। বেজার হবেন না, উঠাউটি করবেন না, একজন আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। এইটুকু শুনে বুঝে নেন বাবা, ভালো করে শুনবেন। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, নূর নবী বলে দিয়েছেন, বনি ইসরাইল ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আর আমার উম্মত বিভক্ত 73টি দলে। 73 দলের 72টি দল হলো জাহান্নামী রে, আর একটি মাত্র দল হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার বলেন। 72টি জাহান্নামী,
একটি হলো জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি গো নবীজি? এই বাজার যুবকরা, বাবা একটু বসে যাও না, আমি আর 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেব, একটু ওই জায়গাটা ক্লিয়ার করে বসে যাও, পুরো মাঠটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, ভরে যাবে, বসে যান, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। জিসকা কোই শান নেহি ও নবী হামারা হায়, আল্লাহু আকবার। जिसका कोई शान नहीं, जिसका कोई शान नहीं, যে নবীর কোনো দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর কোনো তুলনা চলে? ও নবী হামারা হয়, মুস্তাফা কি আজমত, মুস্তাফার কি আজমত, কি শান, কি মান, কি ইজ্জত, কি তাজিম, কি তাওকির, কোনো হদ নাই, কোনো সীমাই নাই। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। ইমান 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 হলো চুম্বক, ম্যাগনেটিক পাওয়ার, আর আকীদাটা হলো লোহা। সুবহানাল্লাহ বলেন। আর আগেই বলেছি হোল্ডার হলো আকীদা, হোল্ডার কি? আর ওখানে ইমান হলো নেগেটিভ পজিটিভ দুইটা তার, এটা হলো ইমান। আমল কই? বলে আমল হলো বাল্বটা, বাতিটা দিলেন না, বাতিটা কি? আমল আমল আমল। বাতি যদি 0 পাওয়ার দেন কম আলো হবে, 60 দিবেন আলো একটু বাড়বে, বাড়বে না? 100 ওয়াট দিবেন আলো 500 দিবেন আরো বাড়বে, 1000 ওয়াট দিবেন বাড়বেন। যত আপনি আমল করবেন তত আপনার চেহারায় নূর চমকাবে। আল্লাহু আকবার। চেহারায় কি চমকাবে? আমল নাই আপনার, আপনার চেহারা নূর চমকাবে না। হন আপনি কালো, কি হয়েছে তাতে? চেহারার নূর, নামাজি ব্যক্তির নূর, ইমানের নূর, এটা আলাদা। বলেন ইমানের নূরটা কি? আলাদা। তাহলে গাছ পেলাম, গাছটা কি? বলেন গাছটা কি? ইমান। বেড়া কি? আকীদা। বলেন বেড়া? আকীদা। আরো জোরে, বেড়া। হ্যাঁ, এবার লাগবে পানি দিতে হবে, সার দিতে হবে, এটা হলো আমল। এটা কি? যত আপনি পানি দিবেন, সার দিবেন, গাছটা তরতর করে বেড়ে উঠবে। আল্লাহু আকবার। গাছ যখন বেড়ে উঠবে তখন গাছে আস্তে আস্তে করে এবার ইমানের স্বাদ পাওয়া যাবে। যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা। এবার ইমানের স্বাদ পাবেন, গাছে ফল ধরবে, এবার খাবেন শিরাম মিষ্টি। আল্লাহু আকবার। যখন আতা ফল ধরবে, আম গাছে আম ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, মুখে রসগোল্লার মতো একটা কোষ মারবেন মুখে, সেই রকম মজা। আল্লাহু আকবার বলেন। এটা হলো ইমানের স্বাদ। বলেন এটা কি? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, তবু ইমান আকীদা আজকে বুঝাই যাব। কলা খান না? বলেন। জান্নাতে আল্লাহ কলা খাওয়াবেন। কি খাওয়াবেন? কলা। কলা কি খাওয়াবেন? কলা। কলা খাওয়ার সিস্টেম নেন। সাগর কলা কাঁচা খাইতে হয়, বেশি পাকলে সাগর কলা মজা না। আর সবরি কলা পচা, সবরি পচা, সাগর কাঁচা, এটা কলা খাওয়ার সিস্টেম। বলেন সবরি কি? পচা। যত পাকবে তত টেস্ট। সাগর কাঁচা, কাঁচা থাকতে খেতে হয়। সবরি কলা যারা খায় তারা ক্যান্সার রোগে আক্রান্ত হয় না, কারণ বিষধর সাপগুলো সবরি কলার মধ্যে বিষটা দিয়ে আসে। গাছের মধ্যে পেঁচাইয়া বিষ দিয়ে আসে সবরি কলার গাছে। এই জন্য সবরি কলা যারা খায়, অরিজিনাল সবরি কলা, এখন তো সব হাইব্রিড। আলেমও হাইব্রিড বেড়ে গেছে, মুফতিও হাইব্রিড, পীরও হাইব্রিড। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল পাউল ফাউল। ইমান আকীদার তো খবরে নাই। এরা দাবি করে পীরানে পীর, খোদার কসম এগুলো পীর না, ভণ্ড শয়তান। বলেন, তুমি যদি প্রকৃত পীর হতে চাও, পীর হতে চাও, ওলি হতে চাও, লাগবে দুইটা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের 63-64 নম্বরে বসেন, 62-63-তে ঈমান আর তাকওয়া। বলেন ঈমান আর তাকওয়া। আরো জোরে বলেন ঈমান আর তাকওয়া। তাকওয়া তাকওয়া তাকওয়া। কলা, কলার উপরে কি থাকে? বাকল না? নি বাকল, বাকল চামড়া। আচ্ছা বলেন তো, আজকের এটা কোন এলাকার মাহফিল? লাউতলা, লাউতলা নুরবালা। আচ্ছা লাউতলার মাহফিলে কোন কলা বিক্রেতা, কি বিক্রেতা, উনি যদি বুদ্ধি করি কলা আজকে এখানে বিক্রি করে, যে মানুষ তো ব্যস্ত, ওয়াজ শুনবে বিভিন্ন বক্তার, উনি কলার উপরের বাকলটা খুলে আনবে, চামড়াটা খুলে আনবে, বাকল সিলে আনবে, সিলা কলা বলে মানুষকে খালি কিনবে আর মুখে ঢুকাবে, সিলার কোনো ভেজাল নাই।
আচ্ছা আপনারা বলেন, এই কলাওয়ালারা কি আপনারা ধন্যবাদ দিবেন? ও যদি বলে ভাই আপনারা কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন না, আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য, বলে কেন? বলে মানুষ ব্যস্ত, আমি কলাগুলো চামড়াটা খুলে খাবে, আমি চামড়াগুলো খুলে আনছি, বাকলটা খুলে আনছি, ওনারা খালি কিনবেন আর মুখে ঢুকাবেন, ছিলতে যেন সময় না লাগে। কেউ তার ধন্যবাদ দিবেন? ও বলবে আমি আপনাদের উপকার করছি। আমরা উপকার করো না, বাঁশ দিছ। কি বাঁশ? শেষা না, কি দিছ? বাঁশ। কি দিছ? বলে বাঁশটা দিলাম কোথায়? বলে মিয়া তুমি যখন কলার বাকলটা খুলে ফেলছো, তখন বিনা দাওয়াতের মেহমান মাসি ভ্যান ভ্যান করে নেটওয়ার্ক স্থাপন করছে যে আমার দাওয়াত দেন না কেন। কে? মাসি বলেন, আরো জোরে, সবার মুখে মাসি। 580 কিলোমিটার দূর থেকে এক লোক আসছে ইমাম আজম আবু হানিফার কাছে একটা মাসালা জানার জন্য। হুজুরের 4 বার ঘুম ভাঙাইছে, কয়বার? 4বার ঘুম ভাঙাইছে দিনের বেলা, দুপুরের। হুজুর মাসালাটা অত্যন্ত জটিল এবং কঠিন। বলে কি মাসালা বাবা? বলে হুজুর খুবই কঠিন মাসালা। এই মাসালা হুজুর আমি আপনারে বলতে চাচ্ছি না। বলে না বলো, যত জটিল আর কঠিন মাসালা হবে বলো। বলে হুজুর মাসালাটা হলো এই, আমরা যে বাথরুম করি। বলে হ্যাঁ করি। এই বাথরুমটা টক না মিষ্টি? ওনার তো 4 বার ঘুম ভাঙাছে, মেজাজ খারাপ হওয়ার কথা, কিন্তু মেজাজ খারাপ করে নাই। বসো বাবা বসো, এই তো সুন্দর, বসে যাও, বসো, ঠিক আছে। কি বললেন? এখন বলেন 4 বার ঘুম ভাঙানোর পর যদি আপনারা এরকম প্রশ্ন করে, মেজাজ খারাপ হবে না? মন চাইবে নাকি পিটাইলে একটা দিয়ে দি ডান্ডা, শুরু হয়ে যাবে না? উনি বললেন বাবা সমস্যা নাই, তুমি তাজা মলের কথা জিজ্ঞেস করছো না, বাসি 3-4 দিন আগে। কই হুজুর উত্তর দিই, ওটাই দেন, যেটা লাগে আমি সেটা নিব। তো হুজুর বললেন যেটা তাজা মল ওইটা মিষ্টি, আর যেটা 4-5 দিন আগের ওইটা টক। তো প্রশ্নকর্তা যিনি জিজ্ঞেস করছেন আপনি কি খেয়ে দেখেছেন? বুঝলেন? বলে বাবা শোনো, সব জিনিস খেয়ে দেখা লাগে না। কেমনে বুঝলেন? বলে আমি মাছির উপর গবেষণা করছি। আরো জোরে, এটা ফাতোয়া 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 মিয়া সাহেব, হাসি দিলে হবে না, এটা ফাতোয়া। আরেক লোক, এক মুরব্বী আছে, এইরকম মুরব্বী, সুবহানাল্লাহ বলে। মুরব্বীদের সম্মান করবেন। রাসূল সাল্লাল্লাহু ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। মুরব্বীদেরকে যারা সম্মান করে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল বারাকাতু মা আকাবিরিকুম, এটা মুস্তাদরাক আল-সাইয়ানের 128 নম্বর হাদিস। বরকত রয়েছে মুরব্বীদের মধ্যে। পরামর্শ ক্ষেত্রে যে কোনো কাজে মুরব্বীদের পরামর্শ নেবেন তো ইনশাআল্লাহ।